2000 বছরেরও বেশি পুরনো এক নগরী, যেখানে এখনও মাটির নিচে ঘুমিয়ে আছে হারানো সভ্যতার গল্প, রাজাদের পদচিহ্ন আর যুদ্ধের স্মৃতি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের ইতিহাসের এক বিস্ময়কর স্থানে, প্রাচীন বাংলার রাজধানী বলে পরিচিত বগুড়ার মহস্থানগড়ে। সকাল প্রায় 11টার দিকে গুরুদাসপুর থেকে আমি আর আমার ভাতিজা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম বগুড়ার উদ্দেশ্যে। যাত্রাপথে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হলো রাস্তার সৌন্দর্য। পুরো রাস্তা জুড়েই প্রশস্ত আর সুন্দর পথ, দুই পাশে সবুজ মাঠ, গ্রামের দৃশ্য আর নির্মল বাতাস। আজকে আমরা যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে এবং বগুড়ার মহস্থানগড় এই জায়গাটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের। তো আজকে আমরা দুই চাচা ভাতিজা রওনা দিয়েছি মহস্থানগড়ের উদ্দেশ্যে এবং মহস্থানগড়ের ইতিহাস, ঐতিহ্য এবং আদ্যপান্ত সব কিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রায় 1 ঘন্টা 50 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মহস্থানগড়ে। দূর থেকেই চোখে পড়ল বিশাল উঁচু প্রাচীর। ইতিহাসের পাতায় পড়া সেই প্রাচীন দুর্গনগরী আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা চলে আসলাম মহস্থানগড়ে। আর এই জায়গাটি হচ্ছে মহস্থানগড়ের যে প্রাচীর রয়েছে এবং মহস্থানগড় যে জাদুঘর, সেটির অবস্থান এই সামনে। বগুড়ার এই প্রাচীন নগরী শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এটি হাজার বছরের ইতিহাস, রাজত্ব, যুদ্ধ আর মানুষের বেঁচে থাকার গল্প বহন করে চলেছে। দূর থেকে দেখলে মনে হবে মাটির তৈরি কোনো বিশাল দুর্গ, কিন্তু কাছে আসলেই বোঝা যায় প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নিঃশ্বাস। এই মহস্থানগড়ের বয়স প্রায় 2500 বছরেরও বেশি। এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী। ভাবুন তো, আজ যেখানে মানুষ ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক এই জায়গাতেই হয়তো একসময় রাজারা হেঁটেছেন, সৈন্যরা পাহারা দিয়েছেন, ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে এসে বাণিজ্য করেছে। চারিদিকে তাকালে এখনও সেই পুরনো সভ্যতার ছাপ চোখে পড়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিশাল নগরীকে ঘিরে রয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ প্রাচীর। এত বছর পরেও সেই প্রাচীরের অনেক অংশ এখনও টিকে আছে। যখন আমরা সেই উঁচু দেয়ালের উপর দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, তখন সত্যি মনে হচ্ছিল আমরা যেন অন্য এক যুগে চলে গেছি। রাজা পরশুরামের প্রাচীর, এটা জাহাজ ঘাটা। এখান থেকে 2-3 মিনিট হেঁটে উপর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বৈরাগীর ভিটা, যেখানে খনন টনন করছে। ওখানে আপনার বিভিন্ন টাকসার বার আছে, সেগুলো কনজারভেশনের কাজ করে রাখা আছে। অনেক আগেকার মতন প্রাচীন কালের এটা রাজা পরশুরামের প্রাচীর। আর এখানে জাহাজ ভিড়ত। প্রাচীর মানে তার কি কোনো প্রাসাদ ছিল এখানে? অবশ্যই প্রাসাদটা ভিতরে আছে, অবশ্যই আছে। পরশুরাম প্লেস আছে ওখানে, প্লাস জেতকুণ্ড আছে। ওই দিক দিয়ে ঢুকতে হবে আপনার, এখান থেকে 1 কিলোর মতো হবে। এবং মহস্থানগড়ের এই জায়গাটি বেশ সুন্দর এবং মনোরম একটি জায়গা। আর পাশেই দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর চলে গেছে। এই প্রাচীরটি মূলত প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি বিশাল বড় একটি প্রাচীর। এই প্রাচীরটি মূলত প্রতিরক্ষার জন্য তৈরি করেছিলেন সেই সময়কার রাজারা, এবং তাদের প্রাসাদকে নিরাপদ রাখার জন্য মূলত এই প্রাচীরগুলো নির্মাণ করেছিল। এবং চিন্তা করেন যে একটা প্রাচীর কত দীর্ঘ হতে পারে, এরকম বিশাল বড় একটি পাহাড়ের মতো প্রাচীর। এই পাশে দেখুন, একদম বিদেশে একটি ভাইব, মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি। এটা বেশ সুন্দর। একটি সোনালু ফুলের গাছ, অসম্ভব সুন্দর লাগছে। এই সময় সোনালু ফুল ফোটে। এখন আমরা এই প্রাচীরের ভিতরে যাব এবং ভিতরে দেখার চেষ্টা করব যে ভিতরে কি কি আছে। সিঁড়িগুলো সদ্য নির্মিত বোঝাই যাচ্ছে। তো আমরা যে প্রাচীরটি দেখতে পাচ্ছি, এই প্রাচীরটি অনেক পুরাতন, অনেক উঁচু, হাজার হাজার বছরের পুরাতন একটি প্রাচীর। এত প্রসারিত একটি প্রাচীর যে এই প্রাচীরের কারণে একটি রাস্তার মতো তৈরি হয়ে গেছে। তাহলে ভাবুন, এই প্রাচীর করতে কত শ্রমিক, কত সময় ব্যয় করতে হয়েছে এই প্রাচীরগুলো করতে। এই সেই প্রাচীন ইট। এই ইটগুলো দিয়েই মূলত এই প্রাচীরগুলো করা হয়েছে। খুব মজবুত, ভীষণ মজবুত।
দর্শক দেখুন, ইতিহাসের এত পুরনো একটি জায়গা অথচ এখনও মনে হচ্ছে যেন জীবন্ত। যেই অবকাঠামো আজ থেকে 4 বছর আগে তৈরি হয়েছিল সেটি এখনও ঠায় দাঁড়িয়ে আছে, সম্মানের সাথে, গৌরবের সাথে। এখানে রয়েছে গোবিন্দ ভিটা, জিয়তকুণ্ড, খোদার পাথর ভিটা, পরশুরামের প্রাসাদের গল্প সহ অসংখ্য রহস্যময় কাহিনী। স্থানীয় অনেকেই বলেন এই নগরী শুধু একটি দুর্গ ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সভ্যতা। এখানে ছিল প্রশাসন, ব্যবসা বাণিজ্য, ধর্মীয় কার্যক্রম, এমনকি উন্নত নগর পরিকল্পনাও। ভাবতেই অবাক লাগে, এত শত বছর আগে মানুষ কত উন্নত চিন্তা করতে পারত। এখানে দাঁড়ালে একটু অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় সময়টা যেন হঠাৎ কয়েকশো বছর পিছিয়ে গেছে, বা আমাদের আগে এই পৃথিবীতে কত মানুষ এসেছিল, কত সভ্যতা গড়ে উঠেছিল, আবার সময়ের সঙ্গে হারিয়েও গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত পুরনো হওয়া সত্ত্বেও এই স্থাপনাগুলো অনেক অংশ এখনও টিকে আছে। তখনকার মানুষ কত দক্ষ ছিল, কত শক্তভাবে তারা নির্মাণ করেছিল, যেটা না দেখলে বিশ্বাসই করা কঠিন। বাংলার জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, মানুষের স্মৃতি বড় অদ্ভুত, সে অতীতকে কখনো পুরোপুরি ভুলতে পারে না। উক্তিটি তার দেবী উপন্যাসে পাওয়া যায়। মহাস্থানগড়ে এসে কথাটা সত্যি মনে হচ্ছে, কারণ এই ধ্বংসাবশেষগুলো যেন এখনও অতীতকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আজকের আধুনিক পৃথিবীতে আমরা নতুন শহর বানাচ্ছি, বড় বড় ভবন তুলছি, কিন্তু 1000 বছর আগে মানুষগুলো যে কতটা উন্নত ছিল, মহাস্থানগড় তার জীবন্ত প্রমাণ। আমি যখন এই পুরনো সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম তখন মনে হচ্ছিল ইতিহাস আসলে বইয়ের পাতায় সীমাবদ্ধ না। ইতিহাস বেঁচে থাকে এমন জায়গাগুলোর মধ্যে যেখানে মানুষের পদচিহ্ন সময়ের পরেও মুছে যায় না। বন্ধুরা, আমরা অনেক সময় বিদেশের ইতিহাস দেখে মুগ্ধ হই, অথচ নিজের দেশে এত বড় ইতিহাসের গল্প আমরা আসলে জানিই না। শেষে একটা কথাই বলতে চাই, সভ্যতা যত বড়ই হোক, সময়ের কাছে একদিন সব কিছু স্মৃতিতে পরিণত হয়, কিন্তু যে জাতি নিজের ইতিহাসকে মনে রাখে সেই জাতি কখনো পুরোপুরি হারিয়ে যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এমন ইতিহাস ভিত্তিক ভ্রমণের গল্প পেতে চাইলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন শেষে যখন ফেরার পথে বাইক নিয়ে আবার রওনা দিলাম, তখন মনে হচ্ছিল এই সফরটা শুধু ঘোরাঘুরি ছিল না, এটি ছিল ইতিহাসকে খুব কাছে থেকে ছুঁয়ে দেখার এক অভিজ্ঞতা। জীবনে একবার হলেও মহাস্থানগড় ঘুরে দেখা উচিত, কারণ কিছু জায়গা শুধু দেখার জন্য না, অনুভব করার মতো। আর ইতিহাসের অনুভূতি সবসময় মানুষকে একটু বেশি বিনয়ী, একটু বেশি সচেতন করে তোলে।